বিসমিল্লাহির রহমানির রহিম। নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। বন্ধুরা দেখো, আমরা আগের টিউটোরিয়ালে রুট থ্রি একটা অমূলত সংখ্যা, রুট টু একটা অমূলত সংখ্যা, এগুলো আমরা প্রমাণ করে আসছি এবং পিছনের আলোচনাগুলো আমরা করছি বন্ধুরা। তো আমাদের আজকে টিউটোরিয়াল শুরু হবে দশমিক ভগ্নাংশ থেকে। তো তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা এই সব অঙ্কগুলো বোঝো না, তারা যদি আমার আগের টিউটোরিয়ালগুলো দেখে আসো, তাহলে আশা করি তোমরা এই অঙ্কগুলো সম্পর্কে ভালো একটা ধারণা পাবা। তো বন্ধুরা দেখো, আমরা আজকে দশমিক ভগ্নাংশ থেকে আলোচনা করব। তো তার আগে বন্ধুরা, তোমাদের প্রতি আমার অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, এবং যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে কমেন্টের মাধ্যমে তোমরা তোমাদের মতামত জানাও। তো বন্ধুরা দেখো, এখানে আমাদের বলছে দশমিক ভগ্নাংশ। তো দশমিক ভগ্নাংশের ইংরেজি নাম হচ্ছে ডেসিমেল ফ্র্যাকশন বলা হয়। তো এখানে দেখো বলা হয়েছে যে প্রত্যেক বাস্তব সংখ্যাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায়। আমরা পড়েছি যে বাস্তব সংখ্যা বলতে কি বোঝায়, এটা আমরা পড়ে আসছি। তোমরা বললাম তো যে আগের ভিডিওটা দেখে আসলে বাস্তব সংখ্যা, পূর্ণ সংখ্যা, এরপর হচ্ছে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, এগুলা নিয়ে বন্ধুরা আমি আলোচনা করছি বিস্তারিত। তোমরা চাইলে আমার ভিডিওগুলো দেখে আসলে আশা করি তোমাদের এই সম্পর্কে ধারণা ক্লিয়ার হবে। এরপর দেখো, যেহেতু এখানে আমাদের বলছে যে বাস্তব সংখ্যা সম্পর্কে একটা কথা বলছে, তো দেখো এখানে ধরো আমি একটা শূন্য সংখ্যা নিলাম, দেখো 2.00। তাহলে দেখো 2 এর পরে কত, দুইটা ঘর আছে দশমিক, মানে দুই ঘর দশমিক আছে। এরপরে আবার দেখো, তুমি যদি এখানে 2 দিয়া 5 এর ভাগ করো, তাহলে দেখো 5 তো দুইয়ের ভিতরে যাবে না, যাবে। তাই কি করতে হবে, এখানে একটা দশমিক দিয়া এখানে একটা শূন্য আনতে হয়, আমরা জানি। এরপরে এখন দেখো 4 5 কত, 20। তাহলে দেখো এইখানে কত হয়েছে, 0.4 হয়েছে। এইভাবে দেখো সকল ভগ্নাংশ সংখ্যা, দশমিক সংখ্যা, এইসব সংখ্যাগুলা, অর্থাৎ যেসব সংখ্যাকে আমরা দশমিক আকারে রূপদান করতে পারি, যেসব দশমিক সংখ্যাকে আমরা ভগ্নাংশ আকারে ভাঙাইতে পারি, আবার যেসব ভগ্নাংশ সংখ্যাকে দশমিক আকারে ভাঙাইতে পারি, ওই সব সংখ্যাকে বলা হয়েছে বাস্তব সংখ্যা। তা বন্ধুরা, এখানে দেখো দশমিক ভগ্নাংশ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, আরেকটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ, আরেকটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। এখন সসীম বলতে আসলে কি বোঝায়? সসীম বলতে ধরো আমি একটা ভগ্নাংশ রাখলাম এরকম যে 1.234। এখন আমি, আমাকে যদি বলা হয় যে এই ভগ্নাংশটা কেমন ভগ্নাংশ, তখন দেখো তুমি কিন্তু সহজে বলতে পারবা যে এটা একটা সসীম দশমিক ভগ্নাংশ। কারণ এইখানে দশমিকের পরে 3টা ঘর আছে বন্ধুরা। তাহলে এইরকম যখনই তুমি কোনো একটা ভগ্নাংশরে বলতে পারবা যে দশমিকের পরে কয়টা ঘর আছে, বা এটা একটা নির্দিষ্ট করে বলা যায়, তখন এই ধরনের ভগ্নাংশগুলোকে বলা হয় সসীম দশমিক ভগ্নাংশ। আর আবৃত দশমিক ভগ্নাংশ কেমন? যেমন ধরো 10 একটা সংখ্যা নিলা তুমি, এখন এই 10 সংখ্যাটারে তুমি 3 দিয়ে ভাগ করলা, তাহলে দেখো 3 10-এর ভিতরে কত, 3 বাদ যায়, 3 3 9, বিয়োগ করে কত, 1 থাকে, তাই 3 তো 1-এর ভিতরে যায় না, তাহলে এখানে পয়েন্ট দেওয়া শূন্য আনলাম। আবার দেখো 3 বাদ দিলাম, 3 3 9, আবার শূন্য দিলাম, আবার 3 বাদ দিলাম। এইভাবে দেখবা এইটা তুমি হাজার হাজার পাতা করতে পারবা, পৃষ্ঠা, হাজার হাজার পৃষ্ঠা এরকম করতে পারবা, যা প্রতিবারেই ভাগশেষ 1 থাকবো এবং ভাগফল 3 নেব। এখন একটা জিনিস শেয়ার করো যে এই সংখ্যাটায়
প্রত্যেকবার 3 আসতেছে, তার মানে এটা একটা আবৃত দশমিক ভগ্নাংশ। অর্থাৎ আমরা এই যে কোনো একটা সংখ্যা যদি বারবার আসে তখন ওই সংখ্যাটা আমরা এইভাবে পৌনঃপুনিক দিয়া রেখে দিতে পারি। এই যে এখানে কোনো একটা সংখ্যার উপরে এই যে একটা বিন্দুর মতন দেখতেছো, এটাকে বলা হয় পৌনঃপুনিক চিহ্ন বলা হয়, পৌনঃপুনিক চিহ্ন বন্ধুরা। তাহলে এই ধরনের যে একটা সংখ্যা, একই সংখ্যা বারবার আসতে পারে, অথবা এমনও আসতে পারে 2 3 2 3 2 3, এমনও বারবার আসতে পারে। তা এই ধরনের সংখ্যাগুলো হচ্ছে আবৃত সংখ্যা। এই যে দেখো এখানে আবৃত সংখ্যা, যে কোনো আবৃত দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর ডান দিকের অঙ্কগুলো সব সময় পরপর থাকা কিছু অংশ বারবার আসতে থাকে। যেমন দেখো 5.127, এরপর দেখো 657, অর্থাৎ 765, আবার দেখো 765, আবার এখানে তোমার 765 আসতে পারে। তো এইরকম সংখ্যাগুলো হচ্ছে আবৃত সংখ্যা। এই যে এখানে দাও 333, এটা হচ্ছে আবৃত সংখ্যা। আবার এখানে দাও 454545। তা এই ধরনের, অর্থাৎ দশমিকের পরে যখন কোনো একটা সংখ্যা বারবার আসতে থাকবো, এই ধরনের সংখ্যাকে আবৃত সংখ্যা বলা হয়। তাহলে আশা করি তোমরা সসীম দশমিক সংখ্যা আর দশমিক ভগ্নাংশ আর আবৃত দশমিক ভগ্নাংশ সম্পর্কে তোমরা বুঝতে পারছো বন্ধুরা। এরপর দেখো অসীম, অসীম দশমিক ভগ্নাংশ। বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। অসীম দশমিক ভগ্নাংশ কি দেখো, কোনো অসীম দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকের অঙ্ক কখনো শেষ হয় না। অর্থাৎ তুমি যদি √2 নাও, কিংবা √3 নাও, কিংবা √5 নাও, এই সংখ্যাগুলো দেখবা কখনো তোমার শেষ হবে না, এরকম শুধু যাইতেই থাকবো। আবার দেখো 1.7320, এগুলো কিন্তু শেষ হবে না। আবার দেখো 2.2345, এইভাবে যাইতেই থাকবো। তা এই ধরনের সংখ্যাগুলোকে বলা হয়েছে অসীম, অসীম দশমিক ভগ্নাংশ। তা তোমরা দেখো এই যে √2 এর মান দেখো শুধু যাইতেই আছে, অর্থাৎ এখানে ডান দিকের কোনো অঙ্কের সাথে কোনো অঙ্কের মিল নাই দশমিকে। যেমন আবৃত যখন তুমি পড়ছো তখন দেখো আবৃত সংখ্যাটা কিন্তু এক জাতীয় সংখ্যা কতটুকু পর পর রিপ্লাই হয়েছে, মানে রিপিট হয়েছে। আর অসীম দশমিক সংখ্যা দেখো কোনো সংখ্যা কিন্তু রিপিট হয় নাই, এভাবে চলতেই আছে চলতেই আছে। তাই এই ধরনের সংখ্যাকে বলা হয়েছে অসীম দশমিক ভগ্নাংশ বলা হয়েছে বন্ধুরা। এখন সসীম দশমিক ভগ্নাংশ আর আবৃত দশমিক ভগ্নাংশকে আমরা মূলত সংখ্যা বলতে পারি, আর অসীম দশমিক ভগ্নাংশকে আমরা অমূলত সংখ্যা বলতে পারি। তাই এইভাবে মূলত এবং অমূলত আমরা শনাক্ত করতে পারি বন্ধুরা। এরপরে দেখো আমাদের এখানে একটা কাজ আছে, এই কাজটা কি বলছে দেখো, এই যে 1.723, 5.233, এরপর 0.0025, 2.135, 6124, ডট 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 ডট, আবার দাও 0.0105, 0105, আবার দেখো 0.450123। এখন এই সংখ্যাগুলা কোন ধরনের ভগ্নাংশ এবং কারণ সহ ব্যাখ্যা করতে বলছে বা রাখতে বলছে। তাহলে দেখো তো আমি যদি এটা করি, চলো এই কাজটা আমরা করি। প্রথম সংখ্যা আছে 1.7, এরকম আছে দেখো 1.723। দেখো বন্ধুরা 1.723, এই অঙ্কটা দশমিকের পর কয়বার গড় আছে দেখো তো, 3 গড় আছে। তার মানে এটা আমরা বলতে পারি যে এটা একটা সসীম দশমিক ভগ্নাংশ। এভাবে বলতে পারি যে এটা, তুমি এইখানেও বলতে পারো এই সামনেও, যে
এটা এভাবে এখানে কমা দিয়া, এখানে এভাবে কমা দিয়া বলতে পারো যে এটা এটা একটা এটা একটা সসীম সসীম দশমিক সসীম দশমিক ভগ্নাংশ। কারণ কারণ এখানে কারণ এখানে দশমিকের এখানে দশমিকের পর এখানে দশমিকের পর তিনটি ঘর আছে, যা একটা যা একটা সসীম 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 দশমিক একটা সসীম দশমিক ভগ্নাংশ। তোমরা এইভাবে করতে পারো বন্ধুরা। আরো সংক্ষেপে যদি লিখতে চাও তাহলে তুমি এইভাবে লিখবা যে 0.723 এটা একটা সসমিক দশমিক ভগ্নাংশ, কারণ এখানে দশমিকের পর 3 ঘর বিদ্যমান। বাস এইভাবে তুমি দিলে হবে, অথবা এইভাবে দিতে পারো যে এটা একটা সসীম দশমিক ভগ্নাংশ, কারণ এখানে দশমিকের পর 3টা ঘর আছে, যা একটা সসীম দশমিক ভগ্নাংশ। তো এইভাবে এখানে ঘর হচ্ছে তোমার এই বয় শূন্য র হবে, এইভাবে দিবা। এরপরে দেখো বন্ধুরা, পরের কাজটা বলছে যে 5.2333 এইরকম। দেখো পরেরটা 5.2233 এইভাবে ডট 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 দেওয়া। এখন দেখো এটা কিন্তু একটা আবৃত দশমিক সংখ্যা, আবৃত দশমিক ভগ্নাংশ। এটা রাখবা যে এটা এটা একটি এটা একটি আবৃত এটা একটি আবৃত দশমিক আবৃত দশমিক ভগ্নাংশ। এটা একটা আবৃত দশমিক ভগ্নাংশ, কারণ কারণ দশমিকের কারণ দশমিকের পর 3 সংখ্যাটি
তিন সংখ্যাটি বারবার 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 আবৃত হয়েছে, বারবার আবৃত হয়েছে তাই বলা যায়, এভাবে রাখবা যে তাই বলা যায় এটা আবৃত দশমিক ভগ্নাংশ। এইভাবে বন্ধুরা তোমরা এটা রাখতে পারো যে এখানে এই যে এটা 5.233 এটা একটা আবৃত দশমিক ভগ্নাংশ, কারণ দশমিকের পর 3 সংখ্যাটা, এই যে 3, এটা কিন্তু 3 বন্ধুরা, এই যে তোমরা এখানে রাখবা যে 3 সংখ্যাটি বারবার ব্যবহার করা হয়েছে বা বারবার আবৃত হয়েছে, তাই বলা যায় এটা একটা আবৃত দশমিক ভগ্নাংশ। এরপর এটা দেখো আমাদের 0.0025, এখানে দেখো এইটাও কিন্তু দেখো আমি এখানে লিখি, এটা এই যে এই জায়গাটা মুছতে পারি, দেখো এখানে 0.0025, দেখো এটা একটা সসীম দশমিক ভগ্নাংশ, কারণ এখানে দশমিকের পর কয়টা ঘর দেখো তো, 1 2 3 4, 4টা ঘর এখানে ব্যবহার করা হয়েছে। তো এখানে তুমি 3টা জায়গায় রাখবা 4টা, দশমিকের পর দশমিকের পর 4টি ঘর আছে, যা একটা সসীম দশমিক ভগ্নাংশ। এই তো এটা তোমার উত্তর হয়ে গেল বন্ধুরা, এইভাবে যে 0.0025 এটা একটা সসীম দশমিক ভগ্নাংশ, কারণ এখানে দশমিকের পরে 4টি ঘর আছে, তাই এটা একটা সসীম দশমিক ভগ্নাংশ। বাস, উত্তর শেষ তোমার। এরপরটা দেখো এখানে বলছে 2.1356.124, এরকম লাগছে দেখো 2.135 এবার 6124, দেখো এখানে দশমিকের পরে যেই সংখ্যাগুলো ব্যবহার করা হয়েছে কোনো সংখ্যায় কিন্তু পুনরায় রিপিট হয় নাই, অর্থাৎ পুনরায় আর ব্যবহার হয় নাই, তাই এইভাবে কিন্তু এটা চলতেই থাকবে বন্ধুরা। তাই আমরা বলতে পারি যে এটা একটা একটা অসীম দশমিক
অসীম অসীম দশমিক ভগ্নাংশ কারণ দশমিকের পরে দশমিকের পর ব্যবহৃত এটাও মিস চালাইছি দশমিকের পরে বজ্রফলা দশমিকের পরে ব্যবহৃত অঙ্কগুলো বা সংখ্যাগুলো বারবার ব্যবহৃত হয়নি। বারবার ব্যবহৃত হয়নি, তাই এটা একটা অসীম দশমিক ভগ্নাংশ। এভাবে লিখবা যে এটা একটা অসীম দশমিক ভগ্নাংশ, কারণ দশমিকের পর ব্যবহৃত অঙ্কগুলো বারবার ব্যবহার করা হয়নি। এরপরে দেখো বন্ধুরা, পরের কাজটা কি আছে? পরের কাজটা হচ্ছে দেখো, এই যে 0.01, এই যে এখানে এটা কিন্তু দেখো এটা একটা আবৃত দশমিক ভগ্নাংশ, অর্থাৎ তাইলে এই যে আমরা এইখানে রাখতে পারি, দেখো এই জায়গাটা মুছে দিই, এইখানে আমরা লিখি যে 0.0105, আবার দেখো 105, এভাবে দেখো 105, এই 105 দেখো, এই যে দেখো 105 0105 0105, সরি 0105, আবার দেখো 0105, আবার দেখো 0105। এই সংখ্যাগুলো দেখো বারবার আবৃত হইতে আছে, দেখছো 0105 0105 সংখ্যাটা একটা আবৃত সংখ্যা, কারণ এখানে তোমার লিখতে হবে যে 0105 সংখ্যাটি বারবার আবৃত হয়েছে, তাই বলা যায় এটা একটা আবৃত দশমিক ভগ্নাংশ। এটা ছিল আমাদের বন্ধুরা এটা। এর পরের কাজটা দেখো, পরের কাজে কি বলছে দেখো,
5012 এটা কিন্তু একটা অসীম দশমিক ভগ্নাংশ বন্ধুরা। দেখো এটা যদি আমি একটু মুছি, এটা ছিল 0. কত ছিল 0.450 0.450 এরপর কত 1 1 2 3 1 2 3 এটা একটা অসীম দশমিক ভগ্নাংশ, কারণ দশমিকের পরে দেখো কোনো সংখ্যাই কিন্তু বারবার রিপিট হয় নাই, এটা কিন্তু একটা মানে তোমার চলতেই আছে, তাই এটাই লেখা হয়েছে অসীম দশমিক ভগ্নাংশ, কারণ দশমিকের পর ব্যবহৃত অঙ্কগুলো বারবার ব্যবহৃত হয়নি, তাই এটা একটা অসীম দশমিক ভগ্নাংশ। তা আশা করি তোমরা সসীম, আবৃত এবং অসীম দশমিক ভগ্নাংশ বলতে কি বোঝায় এই সম্পর্কে তোমরা ক্লিয়ার হয়েছো বন্ধুরা। পরবর্তীতে আমরা এই আবৃত দশমিক ভগ্নাংশ থেকে তোমাদের সাথে আমরা কথা বলবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।